السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعامل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى هدى قال له من الرجل مثل أجور من تابع وينقص ذلك من أجورهم شيئا. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারই একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যার দয়ায়, যার মেহেরবানিতে আমরা আজকে পবিত্র দিনে আল্লাহর পবিত্র ঘর মসজিদে তার হুকুম পালন করার লক্ষ্যে আমরা আসতে পেরেছি। তাই মহান মাবুদের দরবারে আমরা শিরি শুকরিয়া আদায় করে নেই। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ বর্ষিত হোক, পেশ হোক আমাদের প্রাণপ্রিয় নবী, আখেরি নবী, শেষ নবী, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করে নিলাম, নবীর উপর দরুদ পেশ করলাম। আজকে আমার আলোচনার বিষয় হবে দাওয়াত নিয়ে। এ বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, আল্লাহ নবী হাদিসে কি বলেছেন। দাওয়াত এর শাব্দিক অর্থ হলো আহ্বান করা, ডাকা, মানুষকে কল্যাণের দিকে ডাকা, আহ্বান করা। আবার অনেকে আমরা আর একটা দাওয়াত বুঝি যে খাওয়া দাওয়া করা, বুঝি কিনা? ওঠাও দাওয়াত, পিঠাও দাওয়াত। আর এই দাওয়াতটা হচ্ছে কি? মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, কোরআনের দিকে আহ্বান করা, ইসলামের দিকে আহ্বান করা। আজকে মূলত এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি সূরা আল মায়েদার 66 নং আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ বলেন, হে রাসূল, হে নবী, তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাজিল করা হয়েছে তা তুমি লোকদের মাঝে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। হে রাসূল, তোমার উপর তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা লোকদের মাঝে পৌঁছিয়ে দাও। আর তুমি যদি তা না করো তবে তুমি তার হক আদায় করলে না। তাহলে আল্লাহ তাআলা নবীর উপর কি নাজিল করেছিলেন? পবিত্র কোরআন কারীম, পবিত্র কোরআনুল মাজিদ। আল্লাহ তাআলা নবীকে দাওয়াত দিতে বললেন, কোরআনের মাধ্যমে কি করো? মানুষকে ইসলামের দিকে ডাকো, আহ্বান করো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল কাফিরিন। নিশ্চয় আল্লাহ তোমাকে কি করবেন? দুষ্কৃতী লোকদের থেকে তোমাদেরকে রক্ষা করবে। নিশ্চয় আল্লাহ কাফেরদের সৎ পথ প্রদর্শন করেন না। এই আয়াতটির ব্যাখ্যা হলো, আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল হয়েছিল, আল্লাহ তাআলা নবীকে বললেন, তুমি কি করো? কোরআনের দাওয়াত দাও। কোরআনের দাওয়াত দাও মানে আল্লাহর দাওয়াত দাও। আর তুমি যদি এটা না করো তাহলে কি করলে? তুমি রিসালাতের দায়িত্ব দায়িত্ব তুমি পালন করলে না। আর তুমি যখন মানুষের কাছে দাওয়াত দিতে যাবা, অনেক সময় তোমার কেউ বিরোধিতা করতে পারে, শত্রুতা করতে পারে। আল্লাহ তাআলা কি করবে? তোমাদের এই শত্রুর থেকে, দুষ্কৃতি থেকে, ষড়যন্ত্র থেকে তোমাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা কাফিরদেরকে পথ প্রদর্শন করেন না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ তাআলা এখানে বলেন, তার কথার চাইতে কার কথা মূল্যবান হতে পারে, তার কথার চাইতে কার কথা দামি হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নেক আমল করে এবং ঘোষণা করে, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমানের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন কোন মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, ইসলামের দিকে ডাকবেন, নবী রাসূলের পথে ডাকবেন, আল্লাহর ভাষায় বলা হচ্ছে তার কথা সাথে কার কথা মূল্যবান হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। এই যে আমরা যারা এখানে নামাজ পড়ার জন্য আজকে আসছি, আমাদের উচিত ছিল আসার পথে যাদেরকে আমরা দেখেছি কাজে কর্মে ব্যস্ত আছেন, তাদেরকে আমরা কি দাওয়াত দিয়েছি? তাদেরকে আমরা ইসলামের দিকে আসতে বলেছি? তাদেরকে আমরা আল্লাহর ঘরে আসতে বলেছি? যদি না বলি তাহলে আমাদেরকে একদিন আল্লাহর কাছে আসামি হতে হবে। আমি নামাজি, আমার পরিবার কেউ নামাজ পড়ে না। আমি নামাজি, আমার প্রতিবেশী কেউ নামাজ পড়ে না। আমি নামাজি, আমার সন্তান পিতা মাতা কেউ নামাজ পড়ে না, ইসলাম মানে না। তাহলে আমার দায়িত্ব হলো কি? আমার পিতা মাতা, আমার সন্তান, আমার পরিবার, আমার প্রতিবেশী আত্মীয়দেরকে দাওয়াত দাও। সুবহানাল্লাহ। আমি কি এটা করি? আমি নিজেই ইসলাম মানবো আর আমার এক প্রতিবেশী, আমার পরিবার থেকে তারা জাহান্নামের দিকে যাচ্ছে, ওদিকে কি দায়িত্ব আমার নয়? তাদেরকে কি করা? জাহান্নাম থেকে সরিয়ে নিয়ে এসে ইসলামের দিকে তাদেরকে পথ দেখানো, জাহান্নাম পথ থেকে তাদেরকে সরিয়ে নিয়ে এসে অথবা পাপ কাজ থেকে তাদেরকে সরে তাদেরকে ইসলামের পথ দেখানো, এটা হচ্ছে আমাদের দায়িত্ব।
তাহলে আমরা অবশ্যই কি করব? নিজে নামাজ পড়বো, নিজে ইসলাম মানবো, নিজে কোরআন পড়বো, আমার পরিবার, আমার প্রতিবেশী, আমার সন্তানকে কি করবো? ইসলামের দাওয়াত দিব। তাহলে যে এই কাজটা করবে, আল্লাহর ভাষায় কার কথা চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, কোন সুবহানাল্লাহ, এবং নিজেকে ঘোষণা করে আমি একজন কি? মুসলমান। তাহলে আপনি যদি নিজে মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনার দায়িত্বটা কি? ইসলামের দাওয়াত দেওয়া। নিজে তো মানলেন, অপরকেও ইসলামের দাওয়াত দিতে হবে। যদি আমরা না করি, ওনারাই আমার এক সময় শত্রু হবে, ওনারাই আমার এক সময় দুশমন হবে। অন্য জায়গায় আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar wa tu'minuna billah। এর অর্থ হলো আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে উত্তম জাতি হিসেবে আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি উত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছি। তোমাদের কাজ হলো তোমরা মানুষকে সৎ পথে আহ্বান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি উত্তম জাতি হিসাবে। তোমাদের দায়িত্ব হলো, তোমাদের কাজ হলো মানুষকে কি করবা? সৎ পথের আহ্বান করবা এবং অন্যায় থেকে মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে কি করেছেন? সৃষ্টি করেছেন। আর আমাদের দায়িত্ব হচ্ছে কি? অখারা মানুষকে পথ দেখানো, অন্ধকার থেকে মানুষকে সত্য থেকে নিয়ে আসা। যারা সমাজে অশ্লীল বেহায়াপনা কাজ করতেছে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামী পথে নিয়ে আসা। এটা হচ্ছে কি? আল্লাহর হুকুম। তাহলে আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠ জাতি হিসেবে কি করছেন? পৃথিবীতে প্রেরণ করেছেন। আর আমাদের দায়িত্ব দিলেন কি? সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এ বিষয়ে আল্লাহ নবী একটা হাদিসে ফরমাইছেন, তোমার সামনে যদি একটা অন্যায় কাজ হয়, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, তোমার শক্তি হলো, তোমার কাজ হলো, প্রথম কাজ হলো তোমার শক্তি দিয়ে, মনোবল দিয়ে ওই অন্যায় কাজটাকে ঠেকানো, বাধা দেওয়া। যদি তোমার এই কাজ শক্তি যদি তোমার না থাকে, তোমার মনোবল যদি না থাকে, তাহলে তোমার দায়িত্ব হলো মুখে তাদেরকে যে বলা এই সকল কাজ করো না, এটা অন্যায় কাজ, এটা জুলুম কাজ, আল্লাহ এতে অসন্তুষ্ট হবে, এই কাজ থেকে তুমি দূরে থাকো। এই মুখে বলার যদি শক্তিও না থাকে, আল্লাহ বলেছেন, তাহলে তুমি এটা মনে মনে ঘৃণা করো। আর এটা হচ্ছে দুর্বল ইমানের পরিচয়। তাহলে ইমানটাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে: ফার্স্ট ক্লাস ইমান, সেকেন্ড ক্লাস ইমান, থার্ড ক্লাস ইমান। ফার্স্ট ক্লাস ইমান কোনটা? আপনার শক্তি দিয়ে, মনোবল দিয়ে বাধা দিলেন। যদি এটা না পারেন, মুখে বাধা দেন। এটাও যদি না পারি, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আর এটা হচ্ছে কি? দুর্বল ইমান। তাহলে আমরা নিজেকে প্রশ্ন করি, আমরা কোনটার মধ্যে আছি? আমরা ইচ্ছা করলে সমাজ থেকে অন্যায় দুর্নীতি দূর করতে পারবো না। সমাজের মধ্যে অনেক ছেলেবেলে বিভিন্ন সময় গান বাদ্যে ব্যস্ত আছে, বক্স নেতারা আনন্দোৎসব করতেছে। আমার আপনার দায়িত্ব হলো কি? ইসলাম হিসেবে, মুসলিম হিসেবে ওটাকে রোধ করে দেওয়া, ওটাকে প্রতিরোধ করা। তাহলে যদি করতে পারেন, এটা আপনি ফার্স্ট ক্লাসের একজন কি মুমিন। অন্য একজন আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তোমরা মানুষকে ডাকো, প্রভুর দিকে ডাকো, আল্লাহর দিকে ডাকো। কি করো? উত্তম পথটায় হিকমত অবলম্বন করে মানুষকে তোমরা আল্লাহর দিকে আহ্বান করো। মানে যেখানে আপনার যে পরিবেশে দরকার, আপনি সেখানে সেই হিকমত আপনি অবলম্বন করেন। সেখানে আপনাকে সেই হিকমত অবলম্বন করতে হবে। আপনার কলা কৌশল দিয়ে সেখানে দাওয়াতি কাজ করতে হবে।
এটাও কি আল্লাহর মাত্রা, আল্লাহর কথা। তোমরা মানুষকে ডাকো ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত, তোমার রবের দিকে হিকমত অবলম্বন করে, কৌশল করে, ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, এবং তর্ক করো যুক্তি সহকারে। আপনি ইসলামের দাওয়াত দিতে গেছেন, কোরআনে কথা বলতে গেছেন, অনেক সময় আপনার সাথে কেউ তর্ক করতে পারে কিনা? ইসলামে তর্ক করতে পারে, কোরআনে তর্ক করতে পারে, আল্লাহ তর্ক করতে পারে। আল্লাহ এখানে শিক্ষা দিচ্ছেন, তুমি উত্তম পন্থায় তাদের সাথে কেউ তর্ক করো। ইসলাম না, তুমি তাদের সাথে কি করো না, বাড়াবাড়ি করো না। তোমার দায়িত্ব হচ্ছে কি, তাকে পথ দেখানো। সে মানল না, তার দায়িত্বকে আল্লাহ লেছেন। হিদায়াতের মালিক আমি আপনি নই, নবী রাসূলগণ নয়। হিদায়াতের মালিক কে? স্বয়ং আল্লাহ তাআলা। আমার আপনার দায়িত্ব হলো কি, মানুষকে ইসলামের পথ দেখানো, কোরআনের পথ দেখানো। আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি নিজের আত্মীয়দের ভিতর, ঘরের ভিতর দাওয়াত দিলেন। তিনি প্রথম দাওয়াত দিলেন তার স্ত্রী খাদিজাকে। খাদিজা কোনো প্রোটেকশন করেন নাই, কোনো প্রশ্ন করেন নাই। তিনি এক বাক্যে ঘোষণা করেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাচাতো ভাই ছিলেন আলীকে দাওয়াত দিলেন। তার এক বন্ধু ছিল আবু বকর, তাকে দাওয়াত দিলেন। প্রতিবেশীদেরকে দাওয়াত দিলেন। এইভাবে আস্তে আস্তে কি করলেন, হিকমত অবলম্বন করে দাওয়াত দেওয়া শুরু করলেন। পরবর্তীতে যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন,